যখন একটা মানুষের বিবেক থাকবে, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিরাজিকে দেখবে, এইভাবে সে তার রবকে খুঁজে পাবে রে। হেদায়েতের কারণের জন্য আল্লাহ এত সমস্ত কিছুই দিয়েছে। তো আমার আল্লাহ বলছেন এটাই শুধু শেষ নয়, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাকে দুইটা পথ দেখিয়ে দিয়েছে, ভালো মন্দ দুইটা পথ দেখিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, রাস্তার কথা বলে দিয়েছেন, দুইটা পথ, একটা ভালো আর একটা মন্দ। তারপরে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। আমরা দেখতে পাই, শুনতে পাই, বিবেকে পরিকল্পনা করার মতন, বিবেচনা করার মতন আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ বলছেন বান্দারে, তারপরেও যদি তোমরা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারপরে তোমরা কৃতজ্ঞশীল হবে না অকৃতজ্ঞশীল হবে, এটা তোমাদের ব্যাপার। যদি খালে তোমরা কৃতজ্ঞশীল না হও, যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে তোমরা কাফের। তো আমার আল্লাহ বলেছেন জাহান্নামে যাবে কারা? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি কাফেরদের জন্য তৈয়ার করে রেখেছি, কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা, এবং দারদানাক আযাব, জাহান্নামের আগুনকে তাদের জন্য রেডি করে রেখেছে। তার মানে যাদের বিবেক আছে, চেতনা আছে, জ্ঞান আছে, চক্ষু আছে, কর্ণ আছে, এইগুলো থাকার পরেও যারা হেদায়েত পাবে না, তারা কাফের হয়ে যাবে, মুখটাকে ফিরিয়ে নেবে। তারপরে এদা কাফেরের জন্য আমি রব তাদের জন্য জাহান্নামকে বানিয়ে রেখেছে। তার মানে জাহান্নামে তারাই যাবে, বিবেক আছে, চক্ষু আছে, কর্ণ আছে, সব ঠিক আছে। পরিবারে কিভাবে সংসার মেনটেন করতে হবে, কিভাবে কি করতে হবে, সব বিবেকে ঠিক আছে। তারপরেও মসজিদে 5 ওয়াক্ত যেতে হবে, এই ব্রেন তার কাজ করে না। একটা হাদিস শুনে, মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? তিরমিজি শরীফের হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে রে, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের একটা মাথা বের হবে। আল্লাহর নবী বলেছেন লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের 2টা চক্ষু থাকবে, জাহান্নামের 2টা কর্ণ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের কর্ণ থাকবে রে, তার মানে জাহান্নাম যেন শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন ওয়ালিসানুন ইয়ানতিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে, আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উখিলতু বিসালাসাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে 3 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন বানিয়েছে। তার ভিতরে 1 নাম্বার হলো বিকুল্লি জাব্বারিন আনীদ, যারা অহংকার করেছে পৃথিবীর বুকে, সেই জালিমগুলো কোথায়? জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম সে নিজেই বলবে বিকুল্লি জাব্বারিন আনীদ, সেই অত্যাচারী জালিমগুলো কোথায়, অহংকারীগুলো কোথায়, যারা দুনিয়ার বুকে নিজেকে অহংকার করে দাম্ভিকতার সঙ্গে দুনিয়া করেছে। গরিব মানুষকে দেখলেই যেন তার আত্ম অহংকার বেড়ে যেত। তার মানে যারা নিচু শ্রেণীর মানুষ
মানুষ তাদেরকে দেখলে তারা অহংকার বেড়ে যেত। এক কথায় যে কোনো পথ অবলম্বন করুক না, সে অহংকারের সঙ্গে দুনিয়াতে জীবনটাকে অতিবাহিত করেছে। তাই এইরকম তারা কয়, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, আমাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে 2 নম্বর জাহান্নাম বলবে, ওয়াবি কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা শিরকের মতন গুনাহ করেছে, এক কথায় যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথাটাকে নত করেছে, এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথাকে নত করেছে, তারা কয় এই শিরক কারনেওয়ালাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে যেন নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3, ওয়াবিল মুসাউবিরিন, যারা ছবি অঙ্কন করেছে, যারা ছবিকে বানিয়েছে, এই রকম যারা ছবি নির্মিতা, তারা কয় এই ছবি অঙ্কনকারীদেরকে দাও, আমি জাহান্নাম 3 শ্রেণীর মানুষকে তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াকুদুহান নাস, মানুষ এই জাহান্নামে যাবে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি রে। তারা কারা? যারা অহংকার করে চলবে, যারা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথা নত করবে, যারা শিরকের মতন গুনাহটা করবে, আমি রব তাদের জন্যই জাহান্নামকে বানিয়েছে। তার মানে কোরআনের আয়াত, আল্লাহ বললেন যাদের বিবেক আছে, চেতনা আছে, জ্ঞান আছে, তারপরেও তারা চিন্তা ভাবনা করে না, কুফরি ঈমান আনলো না, এই কুফরি অবস্থায় জীবনটাকে অতিবাহিত করলো, তারা জাহান্নামে যাবে। আর যেই মানুষগুলো দুনিয়াতে অহংকার করে চলবে জাহান্নামে যাবে, শিরক করবে জাহান্নামে যাবে। এই সব কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতের 37-38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন, জাহান্নামীদের 2টি বদ গুণ বর্ণনা করেছেন। তো আমার আল্লাহ বলেছেন যাদের ভিতরে 2টি বদ গুণ থাকবে রে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আমার রব বলেছেন যারা সীমা লঙ্ঘন করেছে, যারা সীমাকে অতিক্রম করে চলেছে, এক কথায় যারা আল্লাহ দ্রোহী, তারা জাহান্নামে যাবে রে। 2 নাম্বার, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, যারা দুনিয়াকে নিয়ে পড়ে থাকবে। তার মানে আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, আখিরাত হলে কোনো তাহার হুঁশ নাই, তার জ্ঞান নাই। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ফামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে, তা আমি আল্লাহ তাদেরকে আখিরাত দেব। তার মানে যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, তো আমার আল্লাহর ভাষা যারা দুনিয়ায় শুধু পেয়ে যাবে। আর যারা আখিরাত চাইবে, তারা যারা আখিরাতের বিনিময় কামনা করবে, তারা আখিরাত পেয়ে যাবে। কিন্তু একটা কথা, পৃথিবীর বুকে সব চাইতে উত্তম ব্যক্তিকে আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে বলছেন,
আল্লাহর নবী। হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আনসারীদের ব্যক্তি বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান চালাক ব্যক্তিকে? বিশ্ব নবী বললেন আকসারহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। দ্বিতীয় নাম্বার বিশ্ব নবী বললেন সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন তার মৃত্যুর পরে পরবর্তী জগতের জন্য, মৃত্যুর পরে পরবর্তী জীবনের জন্য, এক কথায় আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে দুনিয়ার বুকে সবচাইতে চালাক কারা? না তো দুনিয়ার বুকে যারা বেঁচে থাকাকালীন মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে। দ্বিতীয় নাম্বার দুনিয়ার বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে সে রেডি করে নেবে। তো আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে এরাই হলো দুর্ভাগ্য। কেন? আমার রব সূরা বাকারার 200 নম্বর আয়াতের ভিতরে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যারা শুধু বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, বাড়ি গাড়ি দাও, টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ নাই, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। কিন্তু যারা চালাক হবে, যারা বুদ্ধিমান ব্যক্তি হবে, যারা চালাক হবে তারা রবের কাছে 3খানা দোয়া করবে। সূরা বাকারার 201 নম্বর আয়াত, তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহকে বলবে 3খানা দোয়া করবে। 1 নম্বরে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করে, দুনিয়ার বুকে হাসানা দেন। দ্বিতীয় নাম্বার বলবে তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতের প্রতি কল্যাণ দান করেন। নাম্বার 3 ওয়াকিনা আযাবান নার, তিনি বলবে আমাদিগকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন। তার মানে যারা চালাক হবে রে, যারা সাকসেসফুল হবে, যারা সফলতা চাইবে, তারা দুনিয়াও চাইবে আখিরাতও চাইবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাইবে, আল্লাহর কাছে এভাবে দোয়া করবে। তো আমার আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে হিস্সা রয়েছে, তাদের আখিরাতে অংশ রয়েছে। আর যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের কোন রকম কিয়ামতের ময়দানে কোন রকম অংশ যেন তাদের মিলবে না। তবে তাদের কি মিলবে? যারা দুনিয়া চাইবে রে, তো আমার রব বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার প্রতি অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা শুধু দুনিয়া চাইবে, আখিরাত চাইবে না, শুধু দুনিয়া, এদের ঠিকানা হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই। খুব ভালো করে শুনেন। এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। কষ্ট করে না খেয়ে ক্ষুধার তাড়নায় পড়ে থাকতেন। কেন? হাদিস শ্রবণ করার জন্য। এইরকম একজন বিখ্যাত সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করছেন হযরতে আবু হুরায়রা, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সর্বপ্রথম যেন আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, যদি কালে আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে পৃথিবীর কেউ যদি না থাকে রে, সেই জায়গাতে যেন গুনাহ হবে না, পাপ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এই জন্য আল্লাহর ভয় কথা আগে বললেন। যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয়টা যখন ঢুকে যাবে, তখন আপনার আমার পাপ থেকে নিজেকে বাধা দেবে। এই জন্য বিশ্বনবী আগে আল্লাহর ভয়ের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে সে কাঁদবে, আল্লাহর ভয়ে চোখের পানি যার ভিতরে থেকে বের হয়ে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই বাট থেকে দুধটাকে বের করার পর আবার পুনরায় যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবীর ভাষা, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দেবে সেই লোকটাও জাহান্নামে যাবে, এটাও যেন অসম্ভব। তার মানে যারা আল্লাহর ভয়ে থাকবে তারা জাহান্নাম যাবে না, বেশি জান্নাতে চলে যাবে। দ্বিতীয় নাম্বার নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি যেন বেশি বেশি জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহর নবী চরিত্রের কথা বললেন। কেন? চরিত্র নিজেকে নিজে বানাতে হয়। যখন থেকে আপনার জ্ঞান হবে তখন থেকে আপনাকে যেন চরিত্র নিজেকেই নিজে বানাতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন তুমি তোমার চরিত্রকে আগে বানাও, চরিত্র যার ভালো হবে এই লোকটা বেশি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন কোন সেই ব্যক্তি সব চাইতে কি কোন এমন ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি আল্লাহর কাছে আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিনকে বিশ্বনবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো সব চাইতে উত্তম মুমিন। কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাতে যখন গুনাহ এবং নেকিগুলোকে যেদিন ওজন করা হবে, বিশ্বনবী বলেছেন তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, কাল কিয়ামতের ময়দানে সব চাইতে যেটা ভারী হবে রে সেটাই হলো উত্তম চরিত্র। এই জন্য বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওই সব বিষয়গুলো দুইটার কথা বলতে গিয়ে আবু হুরায়রাকে চরিত্রর কথা বললেন। চরিত্র এমন একটা বস্তু, চরিত্রের কারণে বেশি মানুষ জান্নাতে চলে যাবে। চরিত্রের কারণে মানুষ জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী, দ্বিতীয়বার প্রশ্ন করছেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, তারপরে বললেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন। এক নাম্বার হলো আল ফাহমু ওয়াল ফাদ,
একটা হলো তার মুখমণ্ডল, আর একটা হলো লজ্জায় স্থান। এই দুইটা কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে জবানকে কন্ট্রোল যদি না করেন, জবানকে যদি হেফাজত যদি না করেন, এই জিহ্বার কারণে মুখমণ্ডলের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই মুখ খুব সাবধান। যদি কালে এই জবান আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর যদি কালে কথা বলতে গিয়ে আমাদের মিস্টেক হয়ে যায়, অপ্রয়োজনীয় কথা যদি বলি, তাহলে আমাদের খবর আছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে সারা পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে তাদের মুখে তালা মারা আছে, কথা বলার যেন কারো ক্ষমতা নাই। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, জবান দিয়েছেন। আর আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তো আমাদেরকে আমার রব আমাদেরকে টাইট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের 16-17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার রব বলেছেন, তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা, সংরক্ষণকারী যেন নিয়োজিত আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জবান দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, তোমার দুইজন ডানে বামে যেন সংরক্ষণকারী আছে রে। তুমি মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। এই কারণে জবানকে কন্ট্রোলে রাখতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। চায়ের দোকানে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে মানুষের গীবত করছেন, পাপ করেছেন, জবানের দ্বারাতে এই সমস্ত গুনাহগুলো আপনার জমা হতে হতে পাহাড়ে পরিণত হয়ে যাবে। আমার দিকে দেখেন, এই জন্য আমি বলতে চাই, স্টেট ব্যাংক যেমন রয়েছে, স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক রয়েছে, সেখানে যেমন টাকা জমা করা হয়। আমি একটা কথা বলতে চাই, চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে, এইভাবে 2 ঘন্টা দিনে যদি গল্প করে, 1 ঘন্টা করে যদি মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এইভাবে তার 60-70 বছর জীবনটাকে অতিক্রম করে দিল। 30 বছর 40 বছর চায়ের দোকানে 2 ঘন্টা করে যদি আলোচনা করে, মানুষের গীবত করে, তাহলে এইভাবে তার গুনাহগুলো জমতে জমতে জমে পাহাড়ে পরিণত হয়ে যাবে। এই কারণে এইগুলো গুনাহ কিসের? না তো জবানের। যখন আপনি জবানকে কন্ট্রোল করবেন, যখনই অপ্রয়োজনীয় কথা বলবেন, তখন এইগুলো গুনাহতে পাহাড়ে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে রে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, আউলে আসমত, না হলে চুপ থেকে যাও। প্রয়োজন আছে প্রয়োজন মাফিক কথা বলো, ভালো কথা বলো, দরকার আছে তবে কথা বলো। আর প্রয়োজন নাই অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করো না, নচেত চুপ থেকে যাও। বিশ্বনবীর ভাষা, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। এই জবান, এই মুখ যদি কম নিজের যেটা প্রয়োজন সেটা যদি ব্যবহার না করে, এই জন্য আপনাকে বলছি, জবান আল্লাহ দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, মানে নিজেকে খুব চিন্তা ভাবনা করে চলবেন, যেই কথাটা প্রয়োজন সেটা বলতে হবে। গ্রামে এমন মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথা বলে ঘন্টার ঘন্টা, ওদেরকে কেউ মূল্য দেয় না। আমার জানা মতে যারা কম কথা বলবে,
অপ্রয়োজনীয় কথা বলবে না, তাদের দিকে মানুষ চেয়ে থাকবে যে আব্দুল সাত্তার হাজী খুব ভালো মানুষ, কম কথা বলে, যখন প্রয়োজন হয় প্রয়োজনীয় ভালো কথাগুলো বলে, অপ্রয়োজনীয় বলে না, ওর জন্য ওর মুখ পানে চেয়ে থাকে। আর যে এক কাপ চায়ের দোকানে চা খাবে, এক কাপ চায় 3 ঘন্টা ভ্যাত ভ্যাত করে ভুগবে, ওর কথার কোনো ওজন নাই, মানুষ দেখলে তাকে সাইড দিবে। ওই জন্য নিজের মুখ নিজে হেফাজত করে, তবে আপনার কথার ওজন থাকবে, নচেত শেষ। এই জন্য বিশ্বনবী বলেছেন সেই বস্তুটা, এই জিহ্ব মুখমণ্ডল মানুষকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে লজ্জা স্থান। কোরআনে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো। যদি কালে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত যদি না করো তাহলে জাহান্নামে যেতে হবে। মুমিনের উচিত সে যেন তার লজ্জা স্থানে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার এই মুখমণ্ডল এবং লজ্জা স্থানে যদি জিম্মেদারি নাই, আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। যেমন তেমন ব্যাপার না। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জান্নাতের গ্যারান্টি দিলেন, এমনি কথাটা বলেননি। তার মানে একে আমাদেরকে হেফাজত করতে হবে, এটা আমাদের কর্তব্য। এবার দেখেন, মানুষ জাহান্নামে চলে যাবে, মানুষই তো যাবে, তবে কেন যাবে? এই মুখ যারা অনর্থক ব্যবহার করবে তারা জাহান্নামে যাবে। 2 লজ্জা স্থানের কারণে জাহান্নামে যাবে। এবার দেখেন সূরা হুমাযার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের 2টি বদগুণ বর্ণনা করেছেন সূরা হুমাযার ভিতরে। 1 নাম্বার হলো যারা মানুষের সামনে পিছনে যারা গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে, সামনে মানুষকে অপমান করে দেবে, পিছনে মানুষের গীবত করবে। আব্দুল কাইয়্যুম আপনাদের এই গ্রামে 2 ঘন্টা আলোচনা করলো, আমি আব্দুল কাইয়্যুম আপনাদের প্রধান বক্তা। যদি কালে আমার দ্বারাতে কোনো প্রকার যদি কোনো রকম ভুল হয়ে যায়, প্রত্যেকটা আদম সন্তানের ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন আমার ভুল বুঝতে পারলেন, তবে এই ভুলটা কাকে বলতে হবে? না তো আব্দুল কাইয়্যুমকেই যেন বলতে হবে। আব্দুল কাইয়্যুম এখান থেকে বাড়ি মালদা চলে গেল, আর যখন আপনি সকালে চায়ের দোকানে চলে গেলেন, আর সেখানে যাওয়ার পর লোকদের মাঝে গল্প শুরু করে দিলেন, শুনলাম নাকি আব্দুল কাইয়্যুম খুব ভালো বক্তা, আর এখানে এসে যেন ভুল করে চলে গেল। না না না, যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, এজন্য আমার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরআতুল মুমিন। এক মুমিন অপর মুমিনের জন্য তার আয়না স্বরূপ হবে। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তখন আপনার মুখমণ্ডলে কি লেগে আছে, আয়না যেন আপনাকেই বলে দেবে, অন্য কাউকে বলবে না। অনুরূপ একটা মুমিনের উচিত হবে, আব্দুল কাইয়্যুমের ভুল হলো তো আব্দুল কাইয়্যুমকে বলতে হবে। আর আপনি এমন ব্যবহার করলেন, আব্দুল কাইয়্যুম বাড়িতে ঘুমিয়ে আছে, আর আপনি চায়ের দোকানে সারা গ্রামবাসীকে জানিয়ে দিলেন আব্দুল কাইয়্যুমের এইরকম ভুল হয়েছে। এইটাই হলো অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে রে। তো আমার আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ যারা মানুষকে সামনে অপমান করে দেবে আর পিছনে মানুষের গীবত করবে। নাম্বার 2, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে, যারা ধন সম্পদকে জমা করে করে রাখবে, মাল ধন সম্পদকে জমা করে করে রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সঙ্গে হবে। একটা কথা মনে রাখবেন, নিজেকে ছাড়া মালকে, অ্যাকাউন্টে সম্পদকে
সম্পদকে জমি জায়গাকে সংরক্ষণ করে রাখছেন, মালকে জমা করে করে রাখছেন, আর মনে মনে ভাবছেন এই মাল আমার চিরকালের সঙ্গে হবে। আপনি একটা কথা ভালো করে শুনেন, আপনি কি কোনোদিন বিবেকে আপনার পরিকল্পনা করেন নাই একদিন এই ধন সম্পদ মাল ছিল আমার দাদার, দাদা মরে হয়ে গেল আমার বাবার, আমি যখন মারা যাব আমার সন্তানেরা সব ভাগ বন্টন করে নেবে। আমার দাদা 100 বিঘার জমির মালিক ছিল, আমার আব্বা 70 বিঘার জমির মালিক ছিল, আমার এখন 50 বিঘা আছে রে। তবে আমাকে সাদা কাফন পরে কবরে চলে যেতে হবে, কবরে একটা টাকা নিয়ে যেতে পারবে না। তারপরে আপনি নিজেকে মনে মনে ভাবছেন আমি যেন ধন সম্পদের আশায় লোভে যেন দুনিয়াতে জীবন যাপন করেছেন, আর মনে মনে ভাবছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। তো আমার রব বলেছেন কাল্লা, কখনো নয়, লাইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তার মানে যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তারা কোথায় যাবে না, তো হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা লাইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, সে হুতামা নামক জাহান্নামে অচিরেই সে যেন নিক্ষিপ্ত হবে। তো আমার আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম থেকে? তো আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আমার আল্লাহ বলছেন জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম, সেটা হলো আমার স্বয়ং প্রজ্বলিত আগুন। পৃথিবীর বুকে যতগুলো আগুন আছে রে, এইগুলো হলো আমার আপনার জ্বালানি আগুন। বিশ্বনবীর হাদিসে এসেছে পৃথিবীর আগুনের চাইতে আমাদের যেইগুলো আগুন আছে, আমার আপনার জ্বালানি যেইগুলো আগুন আছে, এই আগুনের চাইতে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ আছে, 69 গুণ বেশি তেজ আছে। তার মানে একটা কথা ভালো করে বুঝেলেন, পৃথিবীর আগুনের চাইতে ৭৭ গুণ বেশি তেজ কিসের না, তো হুতামা নামক জাহান্নামের আগুনে। এইখানে আমার ডান দিকে কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসে, এখানে একটা আগুনকে রেডি করেন। এইভাবে একটা আগুন, এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। এই আগুনকে রেডি করার পর একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, আর ওই জীবিত মানুষটা যখন আস্তে আস্তে পড়বে, তখন তার প্রথমে তার চামড়া পড়বে, তার আস্তে আস্তে তার মাংসটা পড়বে, আস্তে আস্তে তার যেন হাড়টা পড়বে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়ার আগুনে মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার চামড়া পড়বে, মাংস পড়বে, আস্তে আস্তে যেন ভিতরে যাবে। কিন্তু নারুল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম, ফিষ্টকারী হুতামা নামক জাহান্নাম, এমন একটা খাতারনাক আগুন, যখনই মানুষকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, যখনই মানুষকে হুতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেই রকমই পড়বে, তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। এক কথায় ওপরটা যেই রকম পড়বে, তার ভেতরটাও একই রকমই পড়বে। এটাই হলো নারুল্লাহিল মুকাদা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, হুতামা নামক জাহান্নামের আগুন এমন খাতারনাক, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। চামড়া যেই রকমই পড়বে, তার হৃদয়টাও সেই রকম সম পরিমাণ পড়বে। তো আমার আল্লাহ বলেছেন এত পিষ্টকারী কঠিন জাহান্নামে কারা যাবে রে? আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে, আর যারা মালকে জমা করে করে রাখবে, মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাইক ম্যান ঘুমিয়ে গেছে নাকি? মাইকের সাউন্ড কমেতে কমেতে বাড়ান। তার মানে
ভালো করে শুনেন, জাহান্নামে মানুষ যাবে কেন? যারা সম্পদকে মালকে জমা করে রাখবে, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, এই কারণে জাহান্নামে চলে যাবে। এবার দেখেন সূরা আল মুদ্দাসসির থেকে 4টা কারণ বলবো মানুষ জাহান্নামে যাবে। তবে কেন যাবে? যেই দিন কিয়ামত হবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সূরা আল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে? বলো কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে? কেন কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নামে কেন মানুষ যাবে বলেন তো? আপনারা বলেন কেন? সালাত আদায় না করার কারণে মানুষ জাহান্নামে যাবে। সালাত আদায় না করার কারণে। গ্রামে দেখেন কতটি ভোট আছে আপনাদের গ্রামে? 2000 হবে? হবে না? 2000 ধরে। সকাল 8টা 10টা 11টা বাজছে, ভোটের দিন ভোটেছে, হলো কত? 1805, 200 বাকি আছে। তা আপনাদের গ্রামে মসজিদ কত আছে? 5টা ধরেন। 5টা মসজিদে কয়টা? 20টা করে ধরেন মুসল্লি। 5 কোটি 100টা, ভোট আছে 2000। খুব ভালো করে বুঝেন। আর ভোট কখন হয়? সাবালক না নাবালক? 18 বছর পরে ভোট হয়। তার মানে যাদের 18 বছর হয়ে গেছে তারা আছে 2000, মসজিদ আছে 5 কোটি 100। তো জাহান্নাম এত গভীর, একটা পাথরকে জাহান্নামে পড়তে সময় লাগবে 70 বছর। এত গভীর, এত এই গভীর, এত মানুষকে আটবে, এত খাতারনাক জাহান্নাম। একটা জাহান্নামীর কাঁধে উট দৌড়াবে কতদিন? 3 দিন পর্যন্ত। তাহলে একটা জাহান্নামী কত মোটা হবে না? তো মক্কা এবং মদিনা যতটা মধ্যবর্তী, প্রায় 500-600 কিলোমিটার ধরে, 400-500 ধরেন। কলকাতা থেকে শিলিগুড়ি একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগে, বুঝলেন? কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা মানে জাহান্নামীকে বসতে এতটা জায়গা লাগে একটা কাফেরকে। আর জাহান্নামে এত জাহান্নামী, তার মানে বেনামাজি জাহান্নামে যাবে, স্পষ্ট ভাষা। এটা কোনো হাদিস নাই যে আপনারা ভাবেন হাদিসটা হয়তো জাল হতে পারে, হাদিসটা দুর্বল হতে পারে, এর রাবি এর ছানা ছুটে যেতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এটা হাদিস নয়। স্বয়ং জিব্রাইলকে যা আল্লাহ বলেছেন, রসুলকে তা ডেলিভারি দিয়েছেন, এত কোন সন্দেহ নাই। স্পষ্ট ভাষা, বেনামাজি জাহান্নামী। তাহলে এত বেনামাজি আছে, মুসলমান হয়েও এত বেনামাজি আছে, তো জাহান্নামী কত হবে? কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। কেননা জাহান্নামীদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে, রে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা বলবে সালাত আদায় করতাম না। তার মানে বেনামাজি জাহান্নামে যাবে। আপনাদের গ্রামে 2000 ভোটার আছে, তার মানে তাদের 18 বছর তাদের ঊর্ধ্বে, কারো 20 বছর, কারো 40 বছর বয়স। আর
মসজিদে যান 100 জনকে খুঁজে পাওয়া যাবে না, 5 জনকে নিয়ে ইমাম সাহেব যেন সালাত আদায় করায়। এইভাবে জীবনটা কাটিয়ে দিলেন বেনামাজি হয়ে। এত পৃথিবীর মানুষ 800 কোটি মানুষ আছে, মুসলমান আছে 200 কোটি, তার ভিতরে 200 কোটি যেন সালাত আদায় করে না, তার ভিতরে মুসলমান ভয়ে সালাত আদায় করে না। এতগুলো জাহান্নামী হবে, তাদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আরো কিছু আছে কে। এতগুলো জাহান্নামীকে ভরার পর জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ আর কিছু আছে। খুব সাবধান। তার মানে স্পষ্ট ভাষা, বেনামাজি জাহান্নামী, এত কোনো সন্দেহ নাই। আমার কাছে একটা কথা শুনে, যদি কালে আপনারা বলেন যে কোরআনের আয়াত বেনামাজি জাহান্নামে যাবে, তাহলে একটা হাদিসের দলিল দেন তো জাহান্নামে কোথায় যাবে। যদি আপনারা বলেন একটা দলিল দেন হাদিস থেকে যে বেনামাজি জাহান্নামে যাবে, দলিল আমি বলছি এর কোনো দলিল হাদিসে নাই, তারপরে জাহান্নামে যাবে। দলিল নাই তার মানে কি? একটা উদাহরণ দেব, খুব ভালো করে শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করত রাসূলের পিছনে। আপনারা জানেন? হ্যাঁ না বলেন, জানেন না জানেন না? হ্যাঁ, মুনাফিকরা আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরা সালাত আদায় করত। তার মানে আমার বলা বাহুল্য কথা, ভালো করে উদাহরণটা শুনে। তার মানে মুনাফিকরা কোথায় যাবে? সূরা আল ইমরানে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে তারা থাকবে, তারা হচ্ছে মুনাফিক। এদিকে দেখেন, তার মানে জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকরা রাসূলের জামানায় সালাত আদায় করত। আর আমার প্রশ্ন এটাই আপনাদেরকে বলি, রাসূলের জামানাতে একটা সাহাবী, একজন সাহাবীর নাম আপনারা বলেন দলিল সহকারে যে অমুক সাহাবী বেনামাজি ছিল, আপনারা দেখাতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। তার মানে আমার কথা এতটুকু, আল্লাহ রাসূলের জামানায় কোনো বেনামাজি ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছেন না পারেননি? ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের জামানায় কোনো বেনামাজি ছিল না। আল্লাহ রাসূলের জামানায় যারা মুনাফিক, জাহান্নামের সবচাইতে নিচু স্থানের লোক, তারাও সালাত আদায় করেছে। তো মুসলমান কটা সালাত আদায় করেনি? আচ্ছা বলেন, হাদিসগুলো 2000 সালে হবে না আল্লাহ রাসূল যখন ছিলেন তখন জাহান্নাম? আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন কথা ছুটে যাচ্ছে। রাসূলের জামানায় কোন সাহাবী ছিল না যে সালাত আদায় করেনি, সবাই সালাত আদায় করেছে। এমনকি এমন সালাত আদায় করেছে মুনাফিকরাও সালাত আদায় করেছে। যেই জামানায় মুনাফিকরাও রাসূলের পিছনে সালাত আদায় করেছে, তো রাসূলের জামানাতে কোনো মুসলমান বেনামাজি ছিল না। তা হাদিসটা 1450 বছর আগে হবে না 2005 হবে? আপনারা বলেন। হাদিস আগে হয়ে গিয়েছে, তো রাসূলের জামানাতে বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে নাকি? হ্যাঁ, সোজা কথা, রাসূলের জামানায় বেনামাজি ছিল না, তো হাদিসটা এখন আসবে না? আগে এসেছে। তার মানে যে জামানায় বেনামাজি ছিল না, হাদিস আসেনি। স্পষ্ট কোরআনের আয়াত, জাহান্নামীরা বলবে আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। বাস, স্পষ্ট কথা। নাম্বার 2, যখন জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন জাহান্নামীরা বলবে 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। 2 নাম্বার বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মানে মিসকিন কাকে বলা হয়, ফকির কাকে বলা হয়? কথা মনে রাখবেন, মিসকিন আলাদা, ফকির আলাদা। মিসকিন আলাদা, ফকির আলাদা। যারা মানুষের কাছে হাতটাকে এসে পেতে দেয় তাদেরকে ফকির বলা হয়, যারা মানুষের কাছে এসে হাতটাকে পেতে দেয় তাদেরকে যেন ভিখারি বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে
খাওয়ার নাই, যাদের কোনো প্রকারের খাওয়ার নাই, সকালে খেলো তো সন্ধ্যায় কি খাবে, কোনো খাওয়ার নাই। তারপর মানুষকে বলতে পারে না আমার পেটে ক্ষুধা আছে, বাড়িতে খাওয়ার নাই। এক কথায় মিসকিন তাদেরকে বলা হয়, যাদের পেটে ক্ষুধা আছে, বাড়িতে খাবার নাই, তারপর কারো কাছে এসে হাত থাকে পাততে পারে না, আমার পেটে ক্ষুধা আছে খাবার দাও, মানুষের কাছে হাত থাকে পাততে পারে না, এদেরকে যেন মিসকিন বলা হয়। তার মানে ফকির আলাদা, মিসকিন আলাদা। আর যারা মিসকিনদেরকে খাবার দেবে না তারা জাহান্নামে যাবে। তার মানে এই আমার কথা হলো, আমার বলা বাহুল্য কথা এতটুকু, মিসকিন আপনার কাছে চাইবে না। এই কারণে আপনার উচিত হবে যখন আপনি জাকাতের মালটাকে বের করবেন, যখন আপনি ওষুধটাকে বের করবেন, তখন মিসকিন আপনার দুয়ারে আসবে না, মিসকিন আপনার বাড়িতে আসবে না। যখন আপনি জাকাতের মালটাকে যখন বের করবেন, তখন আপনাদের গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন। জাকাতের মালটাকে বের করার পর কলকাতায় দান দিতে হবে, ঝাড়খণ্ডে দিতে হবে, বিহারে দিতে হবে, দূরে দূরে দিতে হবে। এটা নয়, সর্বাপেক্ষা আপনার প্রথম যেটা কাজ হবে, আপনার নিজের গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন। আমার গ্রামে কে এমন মিসকিন আছে যাদের বাড়িতে অভাব আছে, যাদের বাড়িতে খাওয়ার নাই, যারা তার আব্বা অসুস্থ হয়ে আছে, ব্যাঙ্গালোরে ভর্তি আছে, দিন গেলেই 50,000 টাকা যেন ঋণ হয়ে গিয়েছে, এমন কোন সম্পদ নাই, বাড়ি জমি নাই, ভিটা নাই, সম্পদে নাই, সেইগুলোকে বিক্রি করে তার অসুস্থর যেটা বিল হয়েছে সেটা পরিশোধ করে দেবে, এইরকম কোনো ক্ষমতা নাই। সেই শ্রেণীর মানুষগুলোকে দেখে 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 আপনাকে তাদের বাড়িতে গিয়ে এই জাকাতের মালটাকে মিসকিনকে দিতে হবে। নচেত আপনি যদি তা না করেন, আপনি নাকে তেল দিয়ে এতটা পর্যন্ত খাবার খেলেন, আপনি রাত্রিতে এতটা পর্যন্ত খাবার খেলেন, আপনার ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই। আর আপনার বাড়ির প্রতিবেশীতে কেমন আছে, তাদের পেটে খাবার নাই, আপনি এমন খাবার খেলেন যেন আপনার ঢেকুর বের হওয়ার রাস্তা নাই। আর আপনার প্রতিবেশী এমন আছে, তাদের পেটে যেন ক্ষুধা আছে, তাদের পেটে যেন যন্ত্রণা, না খেয়ে যেন ঘুম আসে না, কাতর হয়ে যেন বিছানে যেন সারা রাত চোখের পানিতে রাতটা অতিবাহিত হয়। তো মনে রাখবেন, আপনার জন্য জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমার রব বলেছেন, যখনই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কেন তোমরা জাহান্নামে এসেছো বলো, তখন তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। নাম্বার 3, তারা বলবে আমরা সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম। নাম্বার 4, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কাল কিয়ামতের দিনটাকে অস্বীকার করতাম। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতে একদিন আমাদেরকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। এক কথায় আমরা কিয়ামত হবে, আখিরাত হবে, আল্লাহর সম্মুখে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা আখিরাত দিবসটাকে যেন অস্বীকার করতাম। এই কারণে তারা 4টা গুণ কেঁদে 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 বলবে। তাদেরকে যখনই বলা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন 4টা কারণ বলবে। তারা প্রথম নাম্বার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে আহার দিতাম না, আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা আখিরাত দিবসটাকে, কিয়ামত দিবসটাকে আমরা যেন অস্বীকার করতাম। এই 4টা গুণের খারাপ গুণের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। মাদ্রাসার জালসা কে আছেন আল্লাহর গোলাম, একটু তাড়াতাড়ি আলোচনা ছাড়বো না, আপনারা যে যা পারবেন একটু দিয়ে যান। শেষের বেলায় যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, শেষের বেলায় 10 লাঠি 1 বোঝা, সবাই যদি আমরা মা বোনেরা
1500, 5000, 2000, 100 যা আছে যদি আমরা দান করি তাহলে অনেক টাকা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভালো করে শুনে, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মত শিরক করবে এই ভয় আমি করি না, কিন্তু আমার সবচাইতে বড় ভয় হয় ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার সবচাইতে বড় ভয় হয় যে এরা পৃথিবী দুনিয়ার সম্পদের, এরা সম্পদের প্রতি, এদিকে দুনিয়ার সম্পদের এরা প্রতিযোগিতায় পড়ে যাবে। কার এটা, কি নাম? আবুল কাসেম, বাড়ি গেল না? আবুল কাসেম 2000 টাকা। আর এটা কার? আচ্ছা, তোমার পিসি 400 টাকা। মা বোনেরা, আপনারা এই বাচ্চা ছেলেদের হাতে কেউ 500, কেউ 1000, 5000 চাঁদির আংটি, সোনার মালা যা আছে, রাত্রে বেলায় কয়দিন পরশুদিন না কখন একটা মেয়ে 9টা সোনার তাবিজ একসঙ্গে গলা থেকে খুলে দান করে দিল। মেয়েটার বয়স বলেন 100 বছরের অধিক। মা বোনেরা, যদি আপনারা মনে করেন যে আখেরাতের জন্য সঞ্চয় করব এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন, কত আছে কি নাম? আশিরউদ্দিন। কিয়ামতের ময়দানে সেই দিন বিভীষিকাময় দৃশ্যের দিন, সেই দিন সূর্যটা যেই দিন মাথার নিকটে চলে আসবে, সেই দিন মানুষেরা দিশাহারা হয়ে যায়, বলবে একে অপরে, বলবে ইয়াকুলুল ইনসান, মানুষেরা বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় পালাবো? তো আমার আল্লাহ বলছেন, কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো আশ্রয়স্থল নাই, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহর জায়গা ব্যতীত, আল্লাহর ঠাঁই ব্যতীত সেই দিন কোন রকম জায়গা থাকবে না, এই আল্লাহর আরশের ছায়া থাকবে। বুখারীর 1423 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, কাল কিয়ামতের ময়দানে একটাই ছায়া থাকবে, সেটাই হলো আল্লাহর আরশের ছায়া। 500 পুরিয়ে দেন, বাকি করতে আল্লাহর আরশের রহমতের ছায়া থাকবে, সেই দিন এই রহমতের ছায়ার নিচে জায়গা পাবে। ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যারা গোপনে দান করবে, ডান হাত দান করবে তো বাম হাত জানবে না, যারা গোপনে দান করবে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। মা বোনেরা, চাদরে গোপনে যে যা পারবেন 500, 1000, 2000 গোপনে দান করেন, এর ফজিলত রয়েছে। যারা দিনে রাত্রে দান করবে আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। এজন্য সবার কাছে আমার অনুরোধ, মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে, এটা বেসরকারি প্রতিষ্ঠান, আমাদেরকে পাবলিক সবাই দিবেন, গ্রামবাসী সবার উদ্যোগ থাকবে মাদ্রাসাকে ভালোবাসা, জান প্রাণে টাকা দিয়ে, সময় দিয়ে, যে কোনো মুহূর্তে ডাক পড়বে যেতে হবে, টাকা দিতে হবে। মাদ্রাসা যতদিন আছে জমিনে ততদিন আলেম ওলামা পৃথিবীতে থাকবে, যতদিন আলেম ওলামা পৃথিবীতে থাকবে ততদিন এই দুনিয়াটা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিয়ামতের আলামত, পৃথিবী থেকে আলেম ওলামা উঠে যাবে, দ্বীনি শিক্ষা উঠে যাবে, ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, জাহেল মূর্খ পৃথিবীতে আবির্ভাব হবে। তার মানে প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গন, ইসলামিক দ্বীনি এই শিক্ষা যতদিন এই মাদ্রাসা থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে, ততদিন আলেম ওলামা পৃথিবীতে থাকবে। যতদিন আলেম ওলামা থাকবে ততদিন দুনিয়া থাকবে, নচেত ভালো ভালো আলেম পৃথিবী থেকে চলে যাচ্ছে।
কিয়ামতের আলামত দেখা দিয়েছে। যতদিন আমরা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবো, মাদ্রাসা ইলম শিক্ষা যতদিন থাকবে ততদিন এখান থেকে ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। মা বোনেরা, কেউ খালি হাতে ফিরে যাবেন না। যার কাছে 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 100 টাকা, যে যা পারবেন সকলেই মুক্ত হস্তে চাদরে দিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, ফাতারিকাউ ফিদ দুনিয়া, নচে তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার আসক্ত হয়ে পড়ে যাবে। দুনিয়াদারি হয়ে গেলে দুনিয়ার যারা দুনিয়া চাইবে তাদের ঠিকানা তো জাহান্নাম হবে। আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াটা ক্ষণক্ষণের জায়গা। তারপরে আমরা বেশি বেশি করে অগ্রাধিকার দিচ্ছি আখিরাতকে বলে ভুলে যাচ্ছি। সবচাইতে উত্তম মুমিন সেই যারা মৃত্যুর পরে পরবর্তী জীবনের পরলৌকিক জীবনে গমন করার আগেই সেই আখিরাতে দানের মাধ্যমে সদকায়ে জারিয়া, এটা একটা রাসূলের ফ্যাসিলিটি। আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ছাড়া। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মসজিদে মাদ্রাসায় যারা দান করবে, যেই দানটা আপনার আজকে 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন, একটা ইট তৈরি করলেন, কার আপনার বেনামিতে আরো 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন সদকায়ে জারিয়া এটা এমন এক ফ্যাসিলিটি, রাসূলের মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত নীরব নগরে কবরে শুয়ে থাকবেন। 1000 বছর, 5000 বছর, যতদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দ্বিতীয়বার না দেবে ততদিন মাটির তলায় থাকবেন নীরব নগরে। সেই ঘর এমন একটি ঘর, দরজা নাই, জানালা নাই, 2 হাত 3 হাত দূরে, 2.5 হাত গর্তের ভিতরে, 2 হাত গর্তের ভিতরে একাই শুয়ে থাকবেন। এমন একটি জায়গা, সেখানকার কোনো খবর আসবে না, যাবে না, একা একই হিসাব দিতে হবে। সেই জায়গার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মেয়েদের এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আসসালামু আলাইকুম। আমি আরাকানা কমিটি কারণে মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার যতগুলো আছেন আপনারা এসে উপস্থিত হয়ে যান এবং আপনাদের যেসব প্রাপ্য আপনারা দিয়ে চলে যান। এখন সভা মুলতবি করা হবে ইনশাআল্লাহ। মাওলানা সাহেব জুটিয়ে দিলেন পারিটা, তার মানে যে মানুষ যদি থাকতেন তাহলে পরে ইনশাআল্লাহ উনি চালাতেন। আমিও মনে করছিলাম যে খালি কোরআনের ওয়াজ শোনার জন্য আমি খুব উৎসুক ছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো যে মানুষ উঠে গেল, এই জন্য আর সময় লম্বা করা যাবে না। আপনারা আসেন আর আপনাদের সব দিয়ে যান, ক্যাশ আপনার কাজ করে সব কিছু বুঝালেন। কে আছেন আল্লাহর গোলাম? মাদ্রাসার জন্য মুক্ত হস্তে যে যা পারবেন, রাত্রে ওনার দাদির নামে একটা কোরআনের 100 টাকা দান করেছে। মহিলাদের না, ছেলেদের মাশাআল্লাহ। এখন চাদরের কালেকশন হলো 5,500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। গোপনে চাদরের ভিতরে